ঠিকই তো 350 টাকা হয়েছে, যা 350 টাকা। আর পূজা করে সাদা শাড়ি লাল পাড় 359। পুজো বন্ধতে কাজ করতে হবে, তো গরম বাইরে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানডে, এখন বাচ্চা হচ্ছে সকাল 11টা হবে। তো কৃষিকে তো স্কুল তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ওকে ঘরে নিয়ে এসেছি, ওকে ক্লিনিকে বসিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার স্কুলে কিছু কাজে আর কি। তো বসে পড়েছি টোটোতে, এত ভিড় রাস্তার মধ্যে তোমরা দেখো, আর এত গরম, এত রৌদ্র। তো ক্লিনিকে রেখে এসেছি, বেশিক্ষণ বসবেও না। বাইরে তো জাম আর গরম। তারপর আসলে যাচ্ছে হচ্ছে আমি কিছু বাজার করারও আছে। আর কালকে একটা শাড়ি দেখে এসেছিলাম, যখন বাজার করতে গেছিলাম একটা শাড়ি দেখে এসেছিলাম। শাড়িটা এত পছন্দ হয়েছে, তার জন্য আজকে আবার যাচ্ছি, এটা কিনবো। আর সাথে টুকটাক বাজারও আছে, আমাদের ঘরে রাধারানীর জন্য একটা ব্লাউজ কিনবো, আর টুকটাক বাজার আছে, ওগুলো করে আসবো। আর স্কুলেও যেতে হবে, স্কুলের কাজগুলো করবো। তাহলে তোমরা এই ভিডিওটা দেখো আর স্কিপ করবে না। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো, শাড়ির কালেকশন দেখাবো, প্লাস অনেক কিছু দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ করবে না। তো বাজারে নেমে আমি প্রথমে ঢুকে পড়লাম ছবিঘরে। তো ছবিঘর থেকে আজকাল কমই কিনা হয় আমাদের, কিন্তু এখানে না, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা ওরা ওই ছবিঘরে নিয়ে যেতেন। তারপর মা বাবা ছাড়াও আরও আমাদের পুরনো দিনের লোকজন যারা আছে আমাদের শিলচরের, ওরা সবই ছবিঘরে যায়, বা পুরনো জানা আছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন একদম কম, একদম রিজনেবল রেটে পাওয়া যায়। তোমরা বিশ্বাস করবে, এই যেগুলো শাড়ি দেখছি আমি অনলি 350 করে। তোমরা এইগুলো শাড়ি না অন্য কোনো বড় দোকানে গিয়ে দেখো, একদম এইগুলা শাড়ি 600-700 এরকম বলবে, কিন্তু এখানে দেখো অনলি 350, একদম কম দরে এখানে শাড়িগুলো পাওয়া যায়। তো আমি আজকেই মানে একজন আমাকে বলেছে আর কি, ওই ছবি করে নিমচাঁদে খুব কম রিজনেবল প্রাইসে আর কি শাড়ি পাওয়া যায়। আমাদের তো অলরেডি শপিং টপিং শেষও হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, যা যা বাকি আছে ভেবেছি এখান থেকে কিছু করে নেবো। তো এখান থেকে আমি সব মানে আমার বেসিক্যালি মোটামুটি শাড়ি কেনা শেষ হয়ে গেছে, কিন্তু আমার একটা সাদা শাড়ি লাল পাড়ে একটা লাগে আর কি, তার জন্য ভাবলাম এখান থেকে দেখা যাক। এত সুন্দর সুন্দর কালেকশন দেখো, মা দুর্গার ছবিওয়ালা একটা, স্বস্তিকালা একটা, মানে লাল পাড়ের শাড়ির মধ্যে অনলি 350 করে। তোমরা বিশ্বাস করতে পারবে না, মানে তোমরা গেলে বুঝতে পারবে। আরও যে শাড়িগুলো আছে না, ওইগুলোর দামও একদম রিজনেবল প্রাইসে। তো কালেকশনগুলো সত্যি খুবই সুন্দর। কালারটা দিও না আর কি, কারণ কালারটা মানে সারা আর কি তারপর এখানে নাইটিগুলোও না খুব ভালো কাপড়ের, মানে কাপড় আমি এখান থেকে একটা নিয়েছি, নাইটি একটাই নিয়েছি, দেখতে পারবে, তোমাদেরকে দেখাতে জানো কোনটা নিয়েছি। মানে এত ভালো কাপড় না, মানে এত ভালো কাপড় এত রিজনেবল প্রাইসে না, আমি সত্যি বলছি, আমি ফার্স্ট টাইমই বলতে গেলে এত রিজনেবল প্রাইসে এত ভালো কাপড়ের একটা নাইটি কিনলাম এখান থেকে, একটাই নিয়েছি, পরে যদি এসে নেওয়া হয় নেবো। তারপর আর কি কৃষিবের জন্য একটু ফলমূল কিনে দিলাম, এসব নিয়ে তারপর আমি যাব আমার স্কুলে, ফলটল কিনে গেলাম স্কুলের ক্যান্টিনে বসা চা দেওয়ার জন্য। এদিকে দেখো এক পূজায় নিয়ে যাচ্ছি কাজ, ঘরে গিয়ে গেলাম চেক করতে হবে। গরম বাইরে, আমি আর বলে সাথে আনছি না আজকে। কি করে নিয়ে যাই, তারপরে আমার প্যাকেটটা ছিঁড়ে গেল রাস্তাতে। তার এদিকে কাকিমুনির সাথে, আমাদের ফ্ল্যাটের কাকিমুনির সাথে গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে আর কি ঘরে ঢুকলাম। এদিকে কৃষিবকে রেখে এসেছি ক্লিনিকে, এদিকে একটু টেনশনে আছে। তারপর ঘরে গিয়ে ঢুকলাম। একটু
এই পূজোর বন্ধর গিফট, এগুলা পূজোর বন্ধ দিয়ে কাজ করতে হবে। এত গরম বাইরে। আর একটা শাড়ি এনেছি গো আমার জন্য, সাদা শাড়ি লাল পাড়। বাবা, সাদা শাড়ি লাল পাড় পুজোতে পরবো বলে। এটা তো ভারী সুন্দর, ভারী সুন্দর। সুন্দর হয়েছে নাকি? অনেক সুন্দর শাড়ি, পুরোটাই ময়ূর। কেউ বলবে নাকি এটা 350 টাকা হয়েছে? যার 350 টাকা। আর পূজা করে সাদা শাড়ি লাল পাড়, সাদা শাড়ি লাল পাড় পূজার মধ্যে এটা অষ্টমী দিন পরবো, পরে পুজো দেবো। যা শাড়িও সুন্দর, মালিশও সুন্দর। কালকে এসো। তারপর রাত্রে আবার ওর বাবা আসার পর আবার একটু বেরোলাম। রাত্রে ধরো 8টার সময় বেরিয়েছি। তো আজকে যেমন কিছু গিফট পারপাসের জন্য কিছু কেনার আছে, প্যান্টালুন্সে যাব আর ফার্স্ট ক্রাইতে যাব, আর তোমাদেরকে এই প্যান্টালুন্স আর ফার্স্ট ক্রাইয়ের কালেকশনটাও দেখাবো। তো তোমরা চলো আমার সাথে একটু প্যান্টালুন্স আর ফার্স্ট ক্রাইতে কালেকশনটা দেখে নাও। তো এখন বাচ্চা হচ্ছে রাত্র 8টা। তো কৃষিপকে রেখে যাচ্ছি। তো প্রথমে চলে গেলাম ফার্স্ট ক্রাইতে, ফার্স্ট ক্রাইয়ের কালেকশনগুলো দেখবো কেমন। এখানে যাওয়ার পর আমাদের যা যা কেনার আছে ওদেরকে বললাম আর কি। তা ওরাও আসলো, এসে আমাদেরকে কালেকশনগুলো দেখালো। কিন্তু না, আমি একটা কথা বলবো কি, ফার্স্ট ক্রাইয়ে কালেকশনগুলো আমার এত সত্যি ভালো লাগেনি। মানে সব কাপড়গুলো কীরকম আমার ফেডেড লাগছিলো। আর যদি তুমি অনলাইনে অর্ডার দাও না ফার্স্ট ক্রাইয়ে, আমার মনে হয় ভালো হবে, কারণ অনেক সুন্দর সুন্দর কাপড় আসে অনলাইনে আর প্রাইসও কম থাকে। আর এখানে যদি তুমি দোকান থেকে কিনতে যাও না, ওভার প্রাইসড লাগে আর কি। যে তুমি কাপড়গুলা অনলাইনে যেমন 600-700 মধ্যে কিনতে পারবে, তুমি অফলাইনে এগুলা 1000, 1200, 1300 এরকম করে, মানে অনেক বেশি প্রাইস থাকে মানে অফলাইনে কিনলে। আর অনলাইনে তুমি একদম রিজনেবল প্রাইসে ফার্স্ট ক্রাই থেকে নিয়ে নিতে পারবে, আর প্লাস সুন্দরও থাকে। আর এইগুলা জানি না কিসের জন্য মনে হচ্ছিলো, মানে প্রত্যেকটা কাপড়টা মনে হচ্ছিল আমার মানে ডিসকালার্ড হয়ে গেছে, মানে কালারগুলো নষ্ট হয়ে গেছে লাগছিল আমার। তাও কি করব, কিছু কিছু কেনার ছিল আমাদের, তো ওইখান থেকে কিছু কিছু কিনলাম, আর প্যান্টালুন্স থেকে কিছু কিছু কিনলাম আর কি। তো ফার্স্ট ক্রাইয়ের কালেকশনগুলো এমনিতে ঠিকঠাক ছিল, মানে একদম ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে। আর একটু মানে কৃষিবোধের জন্য আচ্ছা ঠিক আছে, মানে বেছে বেছে নিতে হবে আর কি। এক দুটা ভালো ছিল, তো ওইগুলা বেছে বেছে নিয়েছি আর কি। আর তবে আমি বলবো তোমরা ফার্স্ট ক্রাই থেকে মানে শিলচরের ফার্স্ট ক্রাইটা আমার তেমন ভালো লাগেনি আর কি। তবুও নিতে হয়, যখন এসছি, যখন একটা না একটা কিছু নিতে হয়, তো কিছু যা নেওয়ার এখান থেকে নিয়ে নিয়েছি আমরা। এবারে যাব হচ্ছে আমরা প্যান্টালুন্সে, ঠিক অপোজিটেই স্মার্ট বাজারের, মানে আমাদের গুলতিগি মলে যাব প্যান্টালুন্সে। তো প্যান্টালুন্সেরও কালেকশন জানো এবার আমার প্রত্যেক বছর কৃষিবের জন্য প্যান্টালুন্স থেকে কাপড় কিনি, কিন্তু এবার জানো আমার প্যান্টালুন্সের কালেকশন মানে এত বেশি ভালো লাগেনি। আর একটু ওভার প্রাইস, জানি না কিসের জন্য মনে হচ্ছিল আমার একটু বেশি প্রাইস ছিল প্যান্টালুন্সের, মানে কাপড় তুলনায় আর কি। তারপর ওইসব বাজার টাজার শেষ করে এবারে ঘরে এসে গেছি। আর বাইরে এত গরম আর এত ভিড়, মানে পুজোর বাজার মানে পুরো জমে গেছে আর কি, মানে এত ভিড় ছিল। আর গরমে দেখো আমরা পুরো মনে হচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে আর কি, মানে আর সহ্য হচ্ছে না গরমে আর কি। তো মোটামুটি আজকে তোমাদের ছবি ঘরের কাপড়ের কালেকশন, প্যান্টালুন্স ফার্স্ট ক্রাইয়ের কাপড়ের কালেকশন দেখালাম। চেষ্টা করব তোমাদের আমাদের দুর্গাপূজার আগে তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওসগুলো তোমাদের, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা।